মূর্খ ব্যক্তি বলছে যে নবী আমার বলেছেন যে আমি একদিন মাটির সাথে মিশে যাব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া। সেই কিতাবের মধ্যে আমার নবী মুস্তাফাকে জিন্দা প্রমাণ করেছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইবনে বাজ্জার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসে নিয়ে এসেছেন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ নিজ নিজ কবরে জীবিত রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ নিজ নিজ কবরে জীবিত রয়েছেন, ইউসাল্লুন আবার নিজ নিজ কবরে নামাজও আদায় করেন। নবী আমার বলছেন যে তিনি কবরে নামাজ আদায় করেন। আর আপনার কি বলছে, এই দেওবন্দি ব্যক্তিরা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গিয়েছে। তারা কোন একজন ব্যক্তি যে এতটুকু কথা বলার পরেও বলবে যে আমরা ওয়াহাবি দেওবন্দিকে সাপোর্ট করব, যার আমার নবী মুস্তাফার সম্পর্কে এরকম বাজে মন্তব্য করে, সে কখনো মুসলমান হতে পারে? আপনি কেমন করে বলতে চান শুধু এই যে কিয়াম করা যাবে না, দুরূদ পড়া যাবে না, এর দলিল আছে না নেই? কোরআন হাদিস তো দূরের কথা, যাকে নেতা মেনে রেখেছেন আপনার বাপের পুস্তক থেকে প্রমাণ দিয়ে যাব। দেখি আপনার বাপকে আপনি বিদাতের ফতোয়া লাগাতে পারেন কি পারেন না। যদি না পারেন তাহলে কথা স্পষ্ট যে আপনার জন্ম হয়েছে শুধু সুন্নিদেরকে বিদাতি বলার জন্য। যদি একটা গ্রামের প্রধান হয়, সে যদি বিচার করে তো অন্যের সন্তান যদি ভুল করে তাকে যেভাবে অপরাধী বলতে হবে, নিজের সন্তান ভুল করলে তাকে অপরাধী বলতে হবে কি হবে না? এমনটা তো নয় পরের বেলা বেদাতি নিজের বেলা দাতি, এ কথা তো চলবে না, তাই না? মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম কত জঘন্যতম কথা বলে রেখেছেন। কখনো কি কোনো মুসলমানের পরিচয় হতে পারে? কি বলছেন শুনেন। আচ্ছা, আমাদের নবী কি কখনো ভাই হতে পারে? কেউ যদি ভাই বলে ঈমান থাকবে? ও দেওবন্দি ভাই, নিজেকে তো গর্ব করে বলে যে আমরাই হলাম সঠিক পথে, তারা হলো বিদাতি। যেই হাদিস নিয়ে আমার নবীকে আপনারা ভাই বলে রেখেছেন, দেখি এই হাদিসটা আপনার বাবার প্রতি ফিট করেন কি করেন না? আপনার এই কিতাবের 92 পৃষ্ঠার মধ্যে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীকে কি আকরিমু আখাকুম, তোমরা তোমার ভাইয়ের তাজিম করো। নবী আমার সাহাবীকে বলছেন যে তোমরা তোমার ভাইয়ের তাজিম করো। তো নবী বলছেন যে তোমরা তোমার ভাইয়ের তাজিম করো, আর সে নিজের থেকে ইঙ্গিত করেছে। এই থেকে মাসলা ইস্তেমবাদ করছে কি যে ইস হাদিস से मालूम हुआ আউলিয়া আম্বিয়া ইমাম সাদে অর্থাৎ ওলিগণ নবীগণ ইমামগণ পীর শহীদ जिन्होंने शहीद হয়ে গিয়েছে, यानी जितने अल्लाह के मुकर्रब बंदे हैं, যতজন আল্লাহর নৈকট্য বান্দা রয়েছে वो सब इंसानी है और बंदे आजिज है और हमारे भाई है। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা ক্ষেত্রে আমাদের ভাই। তো এবার বলি যে যেই ব্যক্তি এই কথা বলবে তার বাপ কি আল্লাহর বান্দা না? তো আজকের পর থেকে আব্বাকে আব্বা বলবেন না, ও বড় ভাই বলতে হবে কি হবে না? শ্বশুর বাড়ি গিয়ে বলবেন না আব্বা কেমন আছেন, বলে বাবা ও ভাই আপনি তো আমার থেকে বড়, তো আপনাকে আল্লাহ আগে পাঠিয়েছেন এই জন্য আপনি আমার বড় ভাই। বাবাকে বলবেন মেজো ভাই, বলতে হবে কি হবে না? তো এই হাদিস ফিট করে যদি আমার নবীকে যদি ভাই বলতে পারে, আপনার বাপকে ভাই কেন বলবেন না? আপনি যদি বলে যে মুমিন পরস্পর ভাই ভাই, আপনার বাপ কি কাফির? আপনার বাপও তো মুমিন, তো আমার নবীকে ভাই বলতে পারলে আপনার বাপকে কেন বলতে পারবেন না? কথা কি বুঝাতে পারছি? মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, যাদের এই কথাগুলো নিয়ে চুলকানি আর বলে যে কেন নবীকে ভাই বলা যাবে না, নবী নিজেই বলেছে, তো কেন ওই হাদিসে নিয়ে আপনার বাপকে কেন ভাই বলতে পারবেন না? মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আর তাদের মহিলারা কি বলবে? মাকে বোন বলবে, শাশুড়িকে দিদি বলবে, বলতে হবে কি হবে না? মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, এই জন্য তো বলি যে ঘরের পিছনে বসে তবলিগি করা অনেক বড় কাজ, কিন্তু আমাদের সামনে ময়দানে বসে বসাটা ততই কঠিন হয়ে দাঁড়াবে।
ওই ঘরের কোণে টাকা আসছে আর একটা করে সংগঠন তৈরি করছেন, একটা মাদ্রাসা বানিয়ে কয়েকটা ছাত্রকে সামনে রেখে ছবি করে পাঠিয়ে দিচ্ছেন, টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আর নিজেকে খুব বাদশা মনে করছেন। যদি বলেন এই কথা কেন বলছেন, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে তাদের ইমাম যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, কিতাবের নাম হচ্ছে ইফাদাতুল ইয়াউমিয়া, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 250, বলছে अगर मेरे पास 100 বছর পূর্বে, 100 বছর পূর্বের কথা বলছি, अगर मेरे पास 10,000 रुपया होता, কত টাকা হতো? 10,000। আমার বৃদ্ধ বাবাজিরা ভাইরা বলতে পারবেন আজ থেকে 100 বছর পূর্বে 10,000 টাকার কত মূল্য? বলছে अगर मेरे पास 10,000 रुपया होता तो हर एक का तनख्वाह कर देता, खुद सबके सब वहाबी बन जाता। বলছে আমার কাছে যদি 10,000 টাকা থাকতো, সবার মাসিক বেতন নির্ধারিত করে দিতাম, তখন আর কি কোরআন হাদিস মানবে? টাকার লোভে পড়ে সবাই ওয়াহাবি হয়ে যাবে। আজকে তো তাই হচ্ছে না? আরে কেন ভাই আমি বাইরে যাব? আমি বাড়িতে থাকলে যদি 10,000 টাকা 20,000 টাকা করে আমার অ্যাকাউন্টে ঢুকতেই থাকে, তাহলে কিসের জন্য যাব? আরে মারার পরে যা হবে হবে। তারাও তো নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, এরাও নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে, আর এদের তো বাড়িতে খাওয়ার থাকে না, আর যখন ওই লাইনে চলে যাচ্ছে তখন ব্যবসা বাণিজ্য বিল্ডিং জমি জায়গার অভাব থাকে না। ভাই কি হয় না? আপনি ট্রাই করে রেখে নেবেন, যেই ছেলেটা যে যুবকটা এই লাইনে কোন ছেলে যাবে, পড়ালেখা করেছে, চাকরি বাকরি হচ্ছে না, বাপের কাছে যাচ্ছে, বাপ কাজে পাঠাচ্ছে, কাজেও পারছে না, পকেট খরচা তো বের হবে কিছু চান্দা পেলেদের কাছ থেকে, হচ্ছে কি হচ্ছে না বাবা? দেখবেন যেই লোকটা গ্রামে একবারে নিকৃষ্ট লোক, সমাজে কোনো তার জায়গা নেই, সম্মান নেই, ওই ব্যক্তি ওখানে হাট বানাতে যাবে, কিছুদিনের মধ্যে যখন অনেক পয়সাওয়ালা, তখন তাকিয়ে থাকে, কথা ঠিকই নেই, এই তো এরকম করছে, তো আল্লাহ একে ভরে কেন দিচ্ছে? আল্লাহ ভরে দেয় না, ওই ইংরেজদের কাছ থেকে আসছে যেটা হালালের নয়, হারামের টাকা। আচ্ছা বলেন তো আপনি, আমি যদি সুন্নিয়ত গ্রহণ করি, সঠিক পথে চলি, আর আমাকে কেউ যদি বলে তুমি নবীর বিরুদ্ধে এটা কথা বলো, তোমাকে এত টাকা দেব, আপনি সুন্নি আলেমদেরকে দেখে নেবেন, কখনো 10,000 টাকা দিবে, কখনো 5,000 টাকা দিবে, দেওবন্দের বিয়ে পড়ান, কখনো পড়াতে রাজি হবে না। আমাদের কথা যে এরকম টাকা আমরা জুতার নিচে রাখি, আমার নবী মুস্তাফার শান মানে যদি বিন্দু পরিমাণ আঘাত আসে, এরকম টাকার আমাদের প্রয়োজন নেই, আমরা চাকরি ছাড়তে পারি, কোন মুনাফিকের সাথে হাত মিলাতে পারি না। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আর অন্তর চেপে যাবে আপনার। আচ্ছা বলেন তো, নামাজ পড়তে গিয়ে আমরা কাকে রাজি করি ভাই? কথা বলেন, আল্লাহকে রাজি করি। এখানে একটা বাজে কথা বলেছে, বলবো? দুঃখ নেবেন না তো? মনে কিছু করার নেই, উনি কিতাবে লিখেছে, জনসাধারণকে তো দেখাতে হবে কি হবে না? যদিও খারাপ লিখেছে, তো খারাপ লিখেছে তো আমাকে জনসাধারণকে কি করতে হবে? সচেতন করতেই হবে। আচ্ছা নামাজ আদায় করি কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কোন বাবাজিরা ভাইরা যদি ওযু করে আমার মসজিদে যায়, আর কোন খারাপ দৃশ্য যদি দেখে, দ্বিতীয়বার ওযু করতে যাবে, তাই না? আচ্ছা, বিবাহ করা উত্তম কাজ, ভালো কাজ। বিবাহের পরে স্বামী স্ত্রীতে যে মিলন হয়, যদি উদ্দেশ্য ভালো থাকে, বিবাহ হালাল ভাবে হলে ওটাও সওয়াবের কাজ। কথা বলেন, ওটাও সওয়াবের কাজ। বরং আমি রাত্রে কি করলাম কি করলাম না, নামাজে গিয়ে স্মরণ করা যাবে। আর যে স্মরণ করবে সে কি হবে? সবচেয়ে বড় গাধা হবে কি হবে না? এবার নামাজে আমার নবীর কথা স্মরণ আসবে কি আসবে না? কথা বলতে হবে। আচ্ছা আমি কিছু বলার আগে তার বই থেকে আগে পড়ে শোনাই, তাই না? এই কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, লিখেছে ইসমাইল দেহলভী, তাদেরই ইমাম। ভাই যারা নিজেকে ওয়াহাবি পরিচয় দিয়ে নিজেকে খুব দাতা মনে করো আর বলো আমরাই মুসলমান, বাকি সব মুশরিক, তারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার এই কিতাবের 169 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, জিনা के वसवसों से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है। অর্থাৎ নামাজে কেউ যদি জিনা করে, ওই কথা ভাবার চাইতে উত্তম হচ্ছে নিজের স্ত্রীর সাথে মিলন করার কথা।
और शेख या उन्हीं जैसे और बुजुर्गों की तरफ खा जनाबी रिसालत मावी हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तरक होने से ज्यादा बुरा है। और कोनो बुजुर्ग व्यक्ति किंबा रसूले कायनात साल्लाल्लाहु ताआला अलैहि वसल्लमेर शरण নিয়াসা নামাজে লাগিয়ে দেওয়া গরু ভৈঁস এই সমস্ত জিনিসের শরণ আসা উত্তম, কিন্তু নবী মুস্তাফার শরণ আসা ভালো না। নাউজুবিল্লাহ, আস্তে পড়বেন। নাউজুবিল্লাহ। আপনারা কথা কি বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমাদেরকে এনে দিয়েছেন কে? কথা বলতে হবে। নামাজ আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন কে? আল্লাহ। দেখেন, বাড়িতে ধরেলেন আপনার শ্বশুর এসেছে, আপনার ছোট বাচ্চারা রয়েছে, আপনার শ্বশুর মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে, হয়তো সেই সময় আপনার ছেলেরা বাড়িতে ছিল না, এবার তার মা মিষ্টিগুলো খুলে দিয়েছে। মা মিষ্টি কে এনেছে? বলি তোমার নানা এসেছে। ওই বাচ্চাটা তার নানার কথা স্মরণ আসবে কি আসবে না? কথা বলতে হবে। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? স্মরণ আসবে কেন? যে নানা মিষ্টি নিয়ে এসেছে, নানা চলে গিয়েছে, মিষ্টি খাচ্ছে, তো নানার কথা অবশ্যই মনে আসবে। কিন্তু এরা এমন একটি নামাক হারাম ব্যক্তি, নবী আমার নামাজ নিয়ে এসেছেন, নবীর নামাজ নিয়ে এসেছি, নবীর নামাজকে গ্রহণ করেছি, এবার নামাজের কথা আমার নবীর যে স্মরণ আসবে এটা আমরা ভুলে গিয়েছি। নবী মুস্তাফাকে নামাজে সালাম দিয়ে কি দিনা? কথা বলেন। আসসালামু আলাইকা ইয়া নবী, এই কথা যদি বলেন না বলেন নামাজ হবে? নামাজ হবে না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন নামাজ হবে না, কিন্তু যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার বাবা যদি আপনাকে সালাম দেয়, আপনার সালাম আপনি আপনার বাবাকে যদি সালাম দেন, আপনার নামাজ হবে না। আপনি দাদাকে সালাম দিলে নামাজ হবে না, মাকে সালাম দিলে নামাজ হবে না, স্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না, কোনো আলিমকে সালাম দিলে নামাজ হবে না, কোন পীরকে সালাম দিলে নামাজ হবে না, কোন মেম্বারকে সালাম দিলে নামাজ হবে না, পৃথিবীর যে কোনো বড় বড় মানবর ব্যক্তি থাকুক না কেন তাদেরকে সালাম দিলে নামাজ হবে না। এক কথায় কায়নাতের মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে না, আর আমার নবী মুস্তাফাকে সালাম না দিলে নামাজ হবে না। তারপরেও বলে যে নবী মুস্তাফার শরণে আসলে এই ধরনের কুশব্দ ব্যবহার করা, এই সমস্ত কুরুচি শব্দ ব্যবহার করা কখনো একজন মুসলমানের পরিচয় হতে পারে না। এবার আমরা সব জায়গাতে আমার নবীকে সালাম দিই, কি বলে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। হে মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, কোরআনে হাদিসে অসংখ্য দলিল রয়েছে। এই বিষয়ে যদি আলোচনা করতে যাই তো 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু যারা আমাদেরকে বেদাতি বলে তাদেরকে বলি শোনো, আপনাদের আলিম যাকে আপনার বাংলাদেশের গ্র্যান্ড মুফতি বলা হতো, ইন্তেকাল করে গিয়েছে। আপনার বাংলাদেশের মুফতি আজম মাওলানা আজিজুল হক আপনার বাংলা অনুবাদ করেছে বুখারী শরীফে। সেই বুখারী শরীফের বাংলা অনুবাদ করতে গিয়ে 5ম খণ্ডের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবী মুস্তাফার আবির্ভাবকে কেন্দ্র করে বলছে যে হ্যাঁ হ্যাঁ, আমরা কেন ওই নবীকে সালাম দিব না? যেই নবী মুস্তাফা না আসলে কায়নাত হতো না, যেই নবী মুস্তাফা না আসলে পৃথিবী হতো না, নদ নদী হতো না, সেই নবীকে কেন বলবো না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাংলা বুখারী শরীফের 5ম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বাংলা শব্দটি যদি না থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলাম যে যদি ক্ষমতা থাকে আপনার পিতাকে পিতাকে বলো, নচিত আপনার পিতার কথা মন্দ করে আজ থেকে কিয়ামত আরম্ভ করে দাও। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আপনি নিজে লিখে রেখেছেন যে আপনার কিয়াম করা জায়েজ, বরং জায়েজ নয়। যেই পদ্ধতিতে আমরা কিয়াম করি সেই পদ্ধতিতে আপনারাও কিয়াম লিখে রেখেছেন, তো আপনারা লিখে রেখেছেন, তাহলে পড়তে সমস্যা কোথায়? আর যদি আপনি আমাকে যদি আপনি কি করেন, আপনি বিদাতি ফতোয়া দেন, আপনার পিতা মাতাকেও বিদাতি ফতোয়া দিতে হবে, আপনার পূর্বপুরুষকে বিদাতির ফতোয়া দিতে হবে, আপনার বাপ দাদাকেও বিদাতির ফতোয়া দিতে হবে। হবে কি হবে না? একবার দুরূদ শরীফ পড়ে করেন, আল্লাহুম্মা
4 দিনে 4 40 দিনে 40 ওয়াট করেন কি করেন না? এটা আসলে মেন উদ্দেশ্য হচ্ছে ইসালে সওয়াব করা। কি করা? ইসালে সওয়াব করা। 4 দিনে করি এই জন্য 4 বলে, 40 দিনে করি এই জন্য 40 করে বলে। তবে 40 দিনেই করতে হবে, এখনো পর্যন্ত কোনো আলেম বলেছে কি 40 দিনে করতে হবে? বিষয়টা এমন নয়। আপনি 20 দিনেও করতে পারেন, 30 দিনেও করতে পারেন, কিন্তু করতে হবে কেন? সাহাবী রাসূল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মা জান ইন্তিকাল করেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান ইন্তিকাল করেছেন, ফা আইয়ু সাদাকাতে আফজালু, কোন সাদকা সবচেয়ে উত্তম? মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, আল মা, সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে পানি। তো ফাহাফারা পীরান, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুয়া খনন করলেন। কুয়া খনন করার পরে বলছেন, হাজিহি বীরুল উম্মে সাদ, এই কুয়া হচ্ছে উম্মে সাদের মায়ের জন্য। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। কুয়া হচ্ছে সাদের মায়ের জন্য। হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলার উদ্দেশ্য হলো যে সাহাবী রাসূল কুয়া খনন করলেন ইসালে সওয়াব উদ্দেশ্যে। যদি এটা নাজায়েজ হতো সাহাবী রাসূল কাজে করত? কথা বলতে হবে, সাহাবী রাসূল করতেন না। আচ্ছা, চহরমের দিনে 40 দিনে আমাদের কাজগুলো কি হয়? কিছু ব্যক্তির জন্য খাওয়ার আয়োজন করা, কুলখানি করা, কোরআন তেলাওয়াত করা, আর কবরে জিয়ারত করা, তাই না? কবর জিয়ারত করা, নাকি অন্য কিছু? গান বাজনা বাজানো, ডান্স পার্টি করা, বেদ পড়া, আরো কোনো অশ্লীল কাজ করা না। তাহলে মৃত্যু ব্যক্তি উপলক্ষে এই সমস্ত কাজ হয়েছে কি হয়নি? তাহলে খাওয়ান দাওয়ান কি করেছে? সাদকা করেছে। খাওয়া দাওয়ার সাদকা করেছে। আরেকটি হাদিস শুনে যান, মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বুখারীর হাদিস রয়েছে। হযরতে সাদ, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আম্মা জান এমন অবস্থায় ইন্তিকাল করেছে যে অবস্থায় আমি ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন চাই আমার মায়ের জন্য কিছু সাদকা করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদকা করলে ওই নেকি আমার মায়ের কবরে পৌঁছাবে কি পৌঁছাবে না? আল্লাহর নবী বলেছেন, না, হ্যাঁ পৌঁছাবে। মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় আর আমার নবী মুস্তাফা যদি বলেন পৌঁছাবে, তাহলে বলেন কার কথা মান্যতা দিবেন? সারা কায়নাতের মানুষের নাকি আমার নবী মুস্তাফা? শুধু আমার নবী মুস্তাফা এই কথা বললেন, তখন সাহাবী কি বলছেন? ইন্নী উশহিদুকা আন্না হাদিয়াল মিখরাফা সাদাকাতুন আলাইহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষ্য করিতেছি আমার মিখরাফ নামক বাগনটা আমার মায়ের জন্য সাদকা করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পেয়ে তিনি সাথে সাথে তার মায়ের জন্য সাদকা করে দিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মা বাবার জন্য ইসালে সওয়াব করে, আর আজকে কিছু মূর্খ ব্যক্তি তাকে বিদাতি বলে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, শুধু আর তাই নয়, এবার আসুন আহলে হাদিসদের দেওবন্দীদের ইমাম, কিতাবের নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। এই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি যদি ইসালে সওয়াব উপলক্ষ করে, ইসালে সওয়াবকে কেন্দ্র করে 175,000 কিংবা 1 লক্ষ বার কলমা শরীফ পাঠ করে মৃত্যু ব্যক্তির নামে পৌঁছে দেয়, তাহলে সে সওয়াব পাবে কি পাবে না? সেই ব্যক্তি বলছেন পড়া উত্তম কাজ। মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। কে বলেছে? দেওবন্দীদের প্রতিষ্ঠাতা, যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, কাসিম নানতুবির মতো মানুষ, দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে কুলখানি করা যায়। বলুন, আপনি সত্যবাদী নাকি আপনার বাবা সত্যবাদী? আপনি বলছেন বিদআত, আপনার বাবা বলছে করা যাবে। হয়তো আপনার বাপ মিথ্যুক নচিত আপনি মিথ্যুক, ফয়সালা আপনি করেন। আপনি সত্যবাদী নাকি আপনার বাবা সত্যবাদী? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে আসুন আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারত করার অনুমতি কে দিয়েছেন? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাসুরুহা। হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাসুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ তোমরা যত বেশি কবর জিয়ারত করবে তত
করে বলে হ্যাঁ হ্যাঁ মিসালে সওয়াব তো করা যাবে, তবে দিন নির্ধারিত করা যাবে না, 40 দিনে করা যাবে না, 4 দিনে করা যাবে না। তাকে পাল্টা প্রশ্ন করুন, আচ্ছা মেনে নিলাম, এতটুকু তো মেনে নিয়েছে মিসালে সওয়াব করা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? এতটুকু মেনে নিয়েছেন মিসালে সওয়াব করা যায়, তাহলে 40 দিনে করা যাবে না তো কোন দিনে করা যাবে তবে দেখেন। কথা বুঝতে পারছেন তো? 40 দিনে করা যাবে না তো কোন দিনে করা যাবে সেটা আপনি লিখে দেন, আর সাথে সাথে তার নিচে হাদিসটাও লিখে দেন যে এই দিনে করা যাবে। তো তারা যদি বলে না দিন নির্ধারিত করলে সেটা হারাম হয়ে যাবে, তাহলে তো আমি বলবো যত দেওবন্দি আছে সবই হারামি হয়ে যাবে। বলে কি হবে? আচ্ছা বলেন তো এই এলাকাতে বিবাহ হয় কি হয় না? আমাদের ওইদিকে যেমন বিবাহ হয়, দেখাশোনা হলো, দেখাশোনা হওয়ার পরে একটা দিনে যায়, নির্দিষ্ট একটা দিন তারিখ ঠিক করতে যায় কি যায় না গো? আপনাদের এদিকে যায় তো দিন তারিখ যদি নির্ধারণ করলে যদি হারাম হয়ে যায়, তার বাবার বিয়েটা কি এভাবে হয়েছিল যেমনই দেখলো তেমনই বলছে চল শ্বশুর বেটি তোকে চয়েস হলো তুই আমার বাড়ি চল, এমন করে কি বিয়ে হয়? কথা বলতে হবে। যদি এইভাবে বিবাহ করে তাকে জুতা পিটা করবে কি করবে না? তাহলে তার বিবাহটা কি হয়? দিন তারিখ নির্ধারণ করে বিবাহ হয়েছে, দিন তারিখ নির্ধারণ করলে যদি হারাম হয়, সেই ব্যক্তির বাপেরও বিবাহ হয়েছে দিন তারিখ নির্ধারণ করে, তার দাদারও বিয়ে হয়েছে দিন তারিখ নির্ধারণ করে, তাহলে তার দাদা হারামি, দাদা হারামি হলে বাপ হারামি, আর বাপ হারামি হলে তার 14 গোষ্ঠী হারামি। আপনি 40 আর 4 কে যে লজিকে হারাম প্রমাণ করবেন, আপনার পুরো খানদান তো হারামি হয়ে যাবে না ভাই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলার উদ্দেশ্য হলো কোরআন হাদিস দিয়ে কথা হবে, শুধু লজিক দিয়ে কথা হবে না। শুধু লজিক দিয়ে কথা বললে আমাদেরও লজিক কিন্তু কম নেই, আমাদেরও লজিক রয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার কিয়াম করতে হবে কি? নবীকে আমার সালাম দিতে হবে। তখন তারা বলে যে সালাম দিতে হবে, দাঁড়িয়ে কেন সালাম দিতে হবে? বসলে সালাম দেওয়া কি যাবে না? আপনাকে কে নিষেধ করেছে? আপনি বসে বসে সালাম দেন, কিন্তু যারা দাঁড়িয়ে সালাম দেয় তাদেরকে বসতে বলা, তাদেরকে বিদাতি বলা, এই বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এই বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন কি বলি ভাই? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা। কিন্তু নবী আমার তার পূর্বে কি বলছেন? যে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালিইউসাল্লিম, সর্বপ্রথম আমার নবীকে সালাম দিবে। মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা। সালাম দেওয়ার পর তখন এই দোয়া পাঠ করবে। মসজিদে সালাম দিতে, যখন মসজিদে প্রবেশ করার সময় আগে নবীকে সালাম দিতে হবে। তো সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে সালাম দেন নাকি বসে যান? দাঁড়িয়ে সালাম দেন তো বসে যান না দাঁড়িয়ে থাকেন গো? দাঁড়িয়ে দিই। তাহলে বোঝা কি গেল যে নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দেওয়াও জায়েজ রয়েছে, বসে সালাম দেওয়াও জায়েজ রয়েছে। তারা বলে যে নামাজ তো অতি উত্তম ইবাদত, নামাজে তো নবীকে সালাম দিই, বসে সালাম দিই, তাহলে নামাজের বাইরে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া কেন লাগবে? আমি বলছি ভাই, মসজিদে নামাজ পরে পড়বে, আগে মসজিদের গেটে ঢুকতে হবে, তাই না? আগে মসজিদের গেটে ঢুকতে হবে। তো মসজিদে ঢোকার দোয়া আমার নবী শিখিয়েছে যে আগে নবীকে সালাম দে, তারপরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, এই হাদিসটি, এই দোয়াটি পাঠ করো। সেই জায়গা তো কেউ কি মসজিদে ঢোকার সময় বসে প্রবেশ করেছে নাকি দাঁড়িয়ে প্রবেশ করেছে? তো যারা বলে বিদআত, নবীকে সালাম দেওয়া যাবে না, তারা মসজিদে প্রবেশ করছে কি করে না? তাদেরকে মসজিদে প্রবেশ করতে দেখেছেন? আপনাদের এদিকে কি দেওবন্দি নেই? তারা কি মসজিদে প্রবেশ করে না? যখনই প্রবেশ করবে তার কলার ধরে টেনে বসাবে, চল বস। কেন? নবী মুস্তাফার ওই হাদিস পড়িস নি, এই দোয়া কি পড়বি না? তো যদি এই দোয়া পড়িস তাহলে নবীকে সালাম দিবি না? নবীকে সালাম দাঁড়িয়ে সালাম দেওয়া যে বিদআত, নিজে তো বিদআতি হয়ে গেলি, মসজিদ থেকে বেরিয়ে আবার অন্যকে বিদআতি বলতে লজ্জা করে না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আচ্ছা বলেন তো সবে বেড়াতে হালুয়া করেন কি করেন না? দেওবন্দিরা করে না। রোজার ঈদ হলে কিছু খাওয়ার আয়োজন করেন কি করেন না? রোজার ঈদে খাওয়া, রোজার ঈদ হয় কি হয় না? রোজার ঈদ করেন তো বাড়িতে কিছু খাওয়ার আয়োজন করেন, মিষ্টি জাতীয় খাবার সবাই করে, করে কি করে না? ওই দেওবন্দিরা করে কি করে না? করে না?
তারাও করে, তাই না? আচ্ছা, কোরবানির ঈদ হয় কি হয় না? মিষ্টি জাতীয় বাড়িতে খাবার তৈরি করেন কি করেন না? পাশের বাড়িতে দেওবন্দি করে কি করে না? এবার সামনে যদি করে, আচ্ছা আমরা যদি হালুয়া রুটি করি তারা বলে কিনা কোন হাদিসে আছে? বলে কি বলে না? কথা বলেন না গো, চার থেকে ব্যস্ত হয়ে যাবেন তো আমার কথা উত্তর কে দিবে? তারা বলে যে শবে বরাতে হালুয়া নবী মুস্তাফা কখন করেছিল, কোন সাহাবী করেছিল, কোন নম্বর হাদিসে আছে? বলে কি বলে না? তো এবার যখন সামনে যখন রোজার ঈদ কিংবা কোরবানির ঈদ হবে, আর যদি মিষ্টি জাতীয় খাওয়ার কোনো আয়োজন করে, তার বাড়িতে যাবেন আর তার কলার ধরবেন আর বলবেন যে এই খাওয়ার আয়োজন নবী আমার কোন হাদিসে করেছে দেখা, কোন সাহাবী করেছে দেখা। আজকে আমরা কি খাবার করি? কেউ অনেক বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম বলে, কেউ আনারসা বলে, কেউ গোলাপ খাওয়া বলে, কেউ সামাই করে, কেউ পুরি করে। নবী মুস্তাফার জামানায় এগুলোর নাম ব্যবহার হতো কি হতো না এটাও তো কোরআন হাদিসে পাওয়া যায়। এরকম খাবার আয়োজন করেছে কি করে না এটাও প্রয়োজন নয়। তবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া খেয়েছেন, মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। হালুয়া খেয়েছেন, হাদিস রয়েছে, হাদিসটা জানার দরকার আছে না রে? কারা কারা শুনবেন একটু হাত তুলে বলেন তো। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে নিয়ে আসেন তো। মসজিদের নামে 500 টাকা করে নিয়ে আসেন। হ্যাঁ, ঈদগাহে নামাজ পড়তে যান তো? ওই রোজার ঈদকে কেন্দ্র করেই বললাম। আর ওই খাবারগুলো আমার নবী মুস্তাফা খায়নি, তবে হালুয়া খেয়েছেন, হালুয়া খেয়েছেন। আর এমন একটি কিতাবের মধ্যে রয়েছে, ওয়াহাবি তো দূরের কথা, তার 14 গোষ্ঠী অস্বীকার করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। তো শুনতে হলে কিন্তু টাকা লাগবে। যাক, সবাই যদি না দিতে পারে 10 জন ব্যক্তিকে বলবো 500 টাকা করে, 10 জন ব্যক্তিকে 500 টাকা করে দিলেই আমি হাদিসটা বলবো, দিয়ে আমার আগে বলবো। তার কাছে আমি হাদিস কিন্তু বলবো না। 10 জন ব্যক্তিকে 500 টাকা করে, বেশি বলিনি বাবা মা। সুবহানাল্লাহ। আইনুল ভাই আমার দিয়েছে 500 টাকা দান, একজন হয়ে গিয়েছে। আব্দুল শেখ চাচা দিয়েছে 500 টাকা, দুইজন হয়েছে। সুবহানাল্লাহ। আর এক ভাই দিয়েছে আমার 500 টাকা, তিনটা হয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। মৌলু ভাই আমার দিয়েছে 1000 টাকা দান, আল্লাহ তাআলা দানকে কবুল করে দিন। এই কমিটি ভলান্টিয়ার ভাইরা আমার মা বোনদের দিকে যান। একটা করে লক্ষ্মী ভান্ডার, এক মাসের লক্ষ্মী ভান্ডার। হয়ে গেছে, জয়টুকু চাইছে তার থেকে আরো বেশি করে চাই তো নাকি? জি দেবররা বলছে রবি সাহেবের সাথে তো ওই জন্য বলে হলো লিখেছিল, কিতাবে লেখা আছে। জি জি, আমার খুব সুন্দর বলেছেন চাচা। আপনাকে আরো কিছু শিখিয়ে যাব, আরো যে বলবেন। তো ভাই জানেন আমার আদায় করে আমার অভ্যাস নেই। হ্যাঁ, তো আমি এইদিকে সময় নিচ্ছি না, আপনারা বেশ দিচ্ছেন, আপনারা নিজে করে করে দিয়ে চলে যান। ভলেন্টিয়ার ভাইরা আমার যাচ্ছে, আপনারা তাদের হাতে দিয়ে দিবেন। মা বোনের আপনারা যতটুকু পারবেন আপনারাও দিয়ে দিবেন। আমার পরে যিনি আসবেন তিনি কিন্তু পকেট থেকে বের করেন। আপনারা শান্ত পরিবেশে আপনারা নিজ নিজ ইচ্ছায় দিয়ে আপনারা যাওয়ার জন্য এসেছেন, দেখে বোঝা যাচ্ছে। আল্লাহ আপনাদেরকে সহি সালামত রাখুক এবং বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় দান করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে کرام, তো বলতেছিলাম যে এত ঈদের নামাজ হয়, কুরবানির ঈদের নামাজ হয়, এত খাওয়ার আয়োজন হয়, বিবাহ উপলক্ষে এত খাওয়ার আয়োজন হয়, এত আইটেম, তারপরেও কোনো ফতোয়া নেই। কিন্তু ইউটিউবে সার্চ করে শবে বরাতের হালুয়া খাওয়া বিদআত, শবে বরাতের হালুয়া খাওয়া বিদআত। কেন রে ভাই, এত অনুষ্ঠান হয়, কোনো খাবারের প্রতি বিদআতের ফতোয়া নাই, তবে হালুয়াতে কেন এত আবর্জনা, কেন এত রাগ, এত কেন এরকম? তাহলে বোঝা গেল কি আমার নবীকে যেটা খাওয়ার পছন্দ, ওয়াহাবি দেওবন্দিকে সেটা পছন্দ।